কেন্দ্রীয় সরকারের পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ট্রাক চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। ঘটনা মঙ্গলবার কুমারঘাট থানাধীন 91 মাইল এলাকাতে। ট্রাক চালকরা জানায় তারা নিজেরাই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ফলে আগরতলামুখী বিভিন্ন পণ্য পরিবহনকারী প্রচুর ট্রাক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই কালাই আইন প্রত্যাহার না করা পর্যন্ত এইভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখবে বলে জানায় চালকেরা। আন্দোলনের জেরে জাতীয় সড়কের পাশে দীর্ঘ লাইন পড়ে যায় লরির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ। আন্দোলনকারীদের সাথে কথা হয় পুলিশের, কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে লরি চালকরা। এই আন্দোলনের জেরে ত্রিপুরায় থমকে গেছে পণ্য পরিবহন ব্যবস্থা। সংবাদ লেখা পর্যন্ত আন্দোলন জারি রেখেছে চালকরা। তারা চাইছেন এই সিদ্ধান্ত থেকে সরে আসুক সরকার। এমনিতেও সীমিত মায়না, হ্যাঁ সীমিত মায়না। এবারে এই মায়নার উপর দিয়ে যদি 7 বছরের জেল, তারপর 7 লাখ টাকা জরিমানা যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে, এটা দেওয়া সম্ভব নেই। 7 লাখ টাকা যদি কোনো একটা ড্রাইভারের কাছে থাকে তাহলে তো সে যে কোনো ব্যবসা করতে পারবে, যে কোনো জিনিস করতে পারবে আর কি পার্সোনালভাবে। কিন্তু 7 লাখ টাকা দেওয়া সম্ভব? কোনো অ্যাক্সিডেন্ট হলে এগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাপাইতে পারে, মালিকদের উপরে চাপাইতে পারে। এইটাই হচ্ছে বক্তব্য। আর খালা কানুন 10 বছর জেল, 5 লক্ষ টাকা ফাইন। কোনো ড্রাইভার দিতে পারতো না। এখানে ড্রাইভার দাঁড়াইছে। আমরা গাড়ি চালাতাম না। আর আমরা রাস্তার নিচে আমরা গাড়ি সাইডে দিছি, গাড়ি চালাইতাম না। সরকার যখন লাইসেন্স দিয়ে জমা দিয়ে দিব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।